হ্যালো, আমি ইন্দ্রজিৎ স্যার বলছি। আমি মাধ্যমিকের এবছর ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিকের টেস্টে এবং ফাইনালের জন্য কিছু সাজেশান বলছি। টেস্টের জন্য বেসিক্যালি এবং ফাইনালের জন্য আমি আলাদা সাজেশন করে দেবো। সেই সাজেশনগুলো তোমরা পরে আমি ছাড়বো, সেগুলো তোমরা দেখবে। যেটা আমি পড়ছি জীবনবিজ্ঞানের 4র্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে অভিব্যক্তি বা জীব বিবর্তন কাকে বলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে। তারপরে কোশ্চেন করবে জৈব যৌগের মিশ্রণ কী কীগুলো, জটিল যৌগের উৎপত্তি, এগুলো করবে। অঙ্গের ব্যবহার অব্যবহার কাকে বলে, এটা ভালো করে করবে। ল্যামার্কের মতবাদের সাপেক্ষে উদাহরণগুলো করবে। ল্যামার্কের মতবাদের বিপক্ষে সাধারণগুলো করবে। ডারউইনের মতবাদের ব্যাখ্যাগুলো করবে। ল্যামার্কবাদ ডারউইনবাদ এর মধ্যে পার্থক্যটা করবে। নয়া ডারউইনবাদ কাকে বলে সেটা করো। ডারউইনবাদের ত্রুটিগুলো করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীব ঘটিত কাকে বলে করো। সমসংস্থা অঙ্গ কাকে বলে, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, দুটোই ভালো করে করবে। সমসংস্থা অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, ডেফিনেশন। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, ভালো করে ফলো করবে। ভেনাস হৃৎপিণ্ড, দ্বিচক্রবৈশিষ্ট্য হৃৎপিণ্ড, দুটোই ফলো করবে। আচরণ বা আচরণ কাকে বলে, এটাও দেখে নিবে। অভিযোজন কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেফিনেশন করবে। অভিযোজনের মধ্যে রুই মাছের পটকা, পায়রার পাখনা, এগুলো অভিযোজন সম্পর্কে করবে। এইদিকে হচ্ছে উটের অতিরিক্ত অভিযোজন। মৌমাছি বার্তা আদান প্রদান, এটা করবে। সুন্দরী গাছের লবণ সহকারে অভিযোজন, শ্বাসমূল, অতিরিক্ত লবণ মোচন, এগুলো একটু ভালো করে ফলো করো। ঠিক আছে, এই 4th চ্যাপ্টারটা আমি এগুলো দিলাম, এগুলো ভালো করে দেখে যাও। এর মধ্যে থেকেই মোটামুটি 100% অনেকেই কমন চলে আসবে। এর মধ্যে থেকে বেশিরভাগ সব চলে আসবে, দেখবে, ফলো করবে টেস্টের জন্য। আর ফাইনালের জন্য আমি আলাদা সাজেশন করে দেবো, হয়েছে। যেমন একটু দেখে নাও, মিলারের উবের পরীক্ষা চিত্রসহ আলোচনা, মাছের পটকা চিত্রসহ আলোচনা, পায়রার বায়ুথলি চিহ্নিত চিত্র করো, মাছ উভয়চর সরীসৃপ মানুষের হৃৎপিণ্ড চিত্রসহ অঙ্কন। আরেকটা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল ও উটে জল নিরুদনের জন্য কী ধরনের অভিযোজন ঘটে থাকে তা আলোচনা করো। যে দুটি অন্তর্গঠনের বৈশিষ্ট্য ভিত্তিতে তিমি, ফিপার বা পাখির ডানাকে সমসংস্থা অঙ্গ বলে বিবেচিত করা যায় তা উল্লেখ করো। এটা ইম্পর্টেন্ট আছে। অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। আর তো বলে দিয়েছিলেন ল্যামার্কের মতবাদের সাপেক্ষ 3টি, বিপক্ষে 3টি। ডারউইনের মতবাদ সম্পর্কে আলোচনা করো। ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম ও প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে আলোচনা করো। প্রকরণ কাকে বলে, অভিব্যক্তি সাপেক্ষ জীবাশ্ম গঠিত প্রমাণ ঘোড়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশি করে করবে। সমস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গের মধ্যে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডে গঠন কীভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ তা এটা করবে। মাছের পটকা এবং পায়রার বায়ুথলি কীভাবে অভিযোজনে সাহায্য করে ব্যাখ্যা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে নেবে। ঠিক আছে, আজকে এতটা অবধি দিলাম। নেক্সট দিন অন্য চ্যাপ্টারগুলো দেবো। আর
এগুলো টেস্টের জন্য করো, আর ফাইনালের জন্য আমি আলাদা সাজেশন করে দেবো।